প্রফেশনালি অ্যাডমিশন তো নিয়েছেন, যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সঠিক ডকুমেন্ট না নিয়ে যান তাহলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ফার্স্ট ফেজে অ্যাডমিশনের সুযোগ আর থাকবে না। তো কোন কোন ডকুমেন্টস নিয়ে গেলে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন সাকসেসফুল হবে সেটা ওয়েবসাইটেই উল্লেখ করা আছে। ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দেব ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের কি রুলস আছে সেটাও এই ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেটটি আছে সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশনের লাস্ট ডেট 18 তারিখ থেকে বাড়িয়ে 19 তারিখে করা হয়েছে। সেই সঙ্গে ফার্স্ট ফেজের আপগ্রেশন রাউন্ড 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত করা হয়েছে। এরপর যে গুরুত্বপূর্ণ আপডেটটি আনা হয়েছে সেটা হচ্ছে প্রফেশনালি অ্যাডমিশন লেটার, যেটা 30 জুলাই থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই তারিখটা আগে ওয়েবসাইটে মেনশন করা ছিল না, এখন কিন্তু ওয়েবসাইটে এই তারিখটা মেনশন করে দিয়েছে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় অবশ্যই আপনাকে প্রফেশনালি অ্যাডমিশন লেটারটাকে নিয়ে যেতেই হবে। এবং সব শেষ যে গুরুত্বপূর্ণ আপডেটটি আনা হয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট পরিবর্তন হয়েছে। 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত করা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট। তো এরপর আমরা দেখে নেব ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্ট আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। ওয়েবসাইটেই ক্লিয়ার উল্লেখ করা আছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। ওয়েবসাইটে এসে ডাউনলোড অপশনের উপরে ক্লিক করবেন, তারপর রুলস অ্যান্ড গাইডলাইন্স অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে 49 নাম্বার গাইডলাইনে চলে আসবেন। সেখানে দেখতে পাবেন স্পষ্টভাবে লেখা আছে কোন কোন ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। তো দেখুন 49 নাম্বার গাইডলাইনে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি দ্য ফলোইং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ। অর্থাৎ নিচে উল্লেখ করা ডকুমেন্টগুলির অরিজিনাল, সেই সঙ্গে এক কপি জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তার নিচে আপনার সই করে সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে। তো আপনাকে নিয়ে যেতে হবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যেতে হবে, ক্লাস 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অ্যাডমিট কার্ড যেটি বয়সের প্রমাণপত্র হিসাবে কাজে লাগবে। এরপরে নিতে হবে এইচএস এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। যদি আপনার সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি কাস্টের কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই সেটাকে নিয়ে যাবেন। ডিসেবিলিটি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রতিবন্ধী সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপনাকে নিয়ে যেতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটা আপনাকে সঙ্গে নিতে হবে সেটা হচ্ছে ভ্যালিড ফটো আইডি প্রুফ অ্যাজ সাবমিটেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় ফটো আইডি প্রুফ হিসাবে যে ডকুমেন্টটা সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টটাই কিন্তু আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। সেই সঙ্গে আপনাকে আধার কার্ড নিতে হবে এবং সিস্টেম জেনারেটেড প্রফেশনাল অ্যাডমিশন স্লিপ, যেটা আপনারা 30 তারিখ থেকে ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন, সেই অ্যাডমিশন স্লিপটাকে সঙ্গে নিতে হবে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে জানতে হবে সেটা 50 নাম্বার গাইডলাইনে বলা হয়েছে রেজাল্টের ক্ষেত্রে যদি আপনি কোনো ভুল করে থাকেন, অর্থাৎ ধরুন ইংলিশে আপনার 75 মার্কস আছে, ভুল করে অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় 76 বা 77 করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তখন আর আপনার ফার্স্ট ফেজে অ্যাডমিশনের কোনো সুযোগ থাকছে না। আপনাকে দ্বিতীয় ফেজ অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন ফর্মটাকে এডিট করে সুযোগ নিতে হবে। আরও একবার আপনাদের বলে রাখছি ওয়েবসাইটের 49 নাম্বার গাইডলাইনে যে যে ডকুমেন্টগুলো উল্লেখ করা আছে সেই সব ডকুমেন্টগুলির অরিজিনাল এবং এক কপি করে জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা নিয়ে যাবেন, তবেই কিন্তু আপনাদের অ্যাডমিশনটা সাকসেসফুল হবে, না হলে কিন্তু আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও এখানে কোথাও ছবির কথা উল্লেখ করা নেই, সাথে 2 কপি পাসপোর্ট সাইজের কালার ছবি নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।